যারা পিঠে খেতে পছন্দ না করেন তারা যদি একবার এইভাবে পিঠেটা বানিয়ে খান কিংবা খাওয়ান তারা বারবার এই পিঠেটা বানিয়ে খাওয়ার জন্য রিকোয়েস্ট করবেন। এই পিঠেটা খেতে এতটাই স্বাদ আর সুস্বাদু যে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না। বানানো তো একেবারে সহজ। হ্যালো এভরিওয়ান, চলে এলাম নতুন আবারও একটা রেসিপিতে। আমার রেসিপিটা যদি একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ভিডিওতে লাইক করে দেবেন, আর আমার এই পিঠার রেসিপিটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন। তো পিঠাটা বানানোর জন্য সর্বপ্রথমে আমি কড়াইতে 1 চামচ মতন ঘি দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 বাটি সুজি। ঘি আর সুজিটা ভালো করে আমি ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি 2 বাটি জল দিয়ে দিচ্ছি। 1 বাটি সুজির জন্য 2 বাটি জল দিতে হবে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে ভালো করে আমি একটু সুজিটা নাড়াচাড়া করে একটা ডো তৈরি করে নেব। তা সুজিটা আমার ডো আকারে হয়ে গেছে। তা সুজিটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আরেকটু নাড়াচাড়া করে আমি সুজিটা নামিয়ে নেব। তো সুজিটা আমি একটা থালার উপরে নামিয়ে নিয়েছি। এবারে একটু সুজিটা হালকা ঠান্ডা করে নেব। আবারও কড়াইতে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি, দিয়ে আবারও 1 কাপ মতন সুজি দিয়ে আর দিয়ে দেবো একটু নারকেল কোড়া। আমি একটা বাজারের নারকেলটা নিয়েছি, আপনারা ফ্রেশ নারকেলটাও নিতে পারেন। 3 চামচ মতন নারকেল দিয়ে দিয়েছি। দিয়ে নারকেল আর সুজিটা ভালো করে আমি ভেজে নেব। তো নারকেল সুজিটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেব 1 কাপ দুধ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি। আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেই বুঝে মিষ্টিটা দেবেন। দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো একটু লবণ আর দিয়ে দেবো একটু এলাচের গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি একটা পুর বানিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে পুরটা নামিয়ে নেব। তো এদিকে সুজিটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবারে সুজিটা আমি ভালো করে চটকে চটকে একটু মেখে নেব। সুজিটা একটু ভালো করেই চটকে মাখাতে হবে। তো সুজিটা আমি ভালো করে চটকে মেখে নিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে সুজিটা। এবারে যেটা করব, এর থেকে কিছুটা লেচি কেটে নেব, নিয়ে আমি বেলে নেব। একটু হাতের সাহায্যে একটু বড় করে নিচ্ছি। দিয়ে দেবো কিছুটা আটা, দিয়ে আমি ভালো করে সুজির রুটিটা একটু বেলে নেব। বন্ধুরা, এই রেসিপিটা একবার হলেও বাড়িতে একটু ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর বানানো একেবারে সোজা। ট্রাই করে দেখতে পারেন। আর এই রেসিপিটা যদি কাউকে বানিয়ে একবার খাওয়ান তা আপনাকে বারবার বানানোর জন্য রিকোয়েস্ট করবে। এই রেসিপিটা বানিয়ে বাচ্চাদের টিফিনেও আপনারা দিতে পারেন, সকালের নাস্তাতে, বিকালের নাস্তাতেও এটা আপনারা খেতে পারেন। এই পিঠাটা খেতে এতটাই স্বাদ যে না খেলে বুঝতেই পারবেন না পিঠাটা এতটা স্বাদ খেতে। এবারে আমি একটা কোটো ঢাকনা নিয়েছি, নিয়ে একটু আমি কেটে নিয়েছি, শেপ দিয়ে কেটে নিয়েছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এক এক করে সমস্ত পিঠাগুলো আমি এইভাবেই তৈরি করে নেব। সমস্ত পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি। এবারে পিঠাগুলো আমি হালকা তেলে একটু ভেজে নেব। তার আগে থেকে তেলটা আমি এবারে কড়াইতে দিয়ে তেলটা ভালো করে আমি গরম করে নেব। গরম করে নিয়ে এবারে আমি এক এক করে পিঠাগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবারে পিঠাগুলো আমি উঠিয়ে নেব। এবার এইভাবেই আমি সমস্ত পিঠাগুলো আমি ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কতটা সুন্দর পিঠাটা হয়েছে। একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন। তো রেসিপি এখানে শেষ করছি। দেখা হবে আবারও নতুন কোনো পিঠার রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।